কি বললাম? ক্লাস 10। এতে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে, পরের লাইন, গঙ্গোদক কমা অভিষেক করিলা কুমারে। দাঁড়িয়ে দেবে, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে। রাজাকে জিজ্ঞাসা চিহ্ন, তিনি কি বলেছিলেন, জিজ্ঞাসা চিহ্ন দাও। পাঠ্যাংশে রাজা ও কুমারের কথোপকথন নিজের ভাষায় লেখো। উত্তর লিখবে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে রাজা বলতে লঙ্কেশ্বর রাবণকে বলা হয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করে লিখবে রাক্ষসপতি রাবণ বলেন যে ভীত হয়ে তিনি নিজ ভ্রাতা কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গ করেছেন। কমা দাও। পর্বত চূড়া বা বৃক্ষ যেমন বজ্রাঘাতে ভূপতিত হয়, তেমনি তাঁর দেহ ও সমুদ্র তীরে পড়ে রয়েছে। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করে লিখবে প্রমোদ উদ্যান থেকে লঙ্কাপুরীতে উপস্থিত হয়ে মেঘনাদ দেখেন যে পিতা রাবণ যুদ্ধ সাজে সজ্জিত হচ্ছেন। কমা দাও। যুদ্ধের উন্মাদনাসূচক রণবাদ বাসছে। গজ অশ্বের গর্জন ও হেসা হয়রা ফলে একার পেটকার মধ্যনস্য আকার। গজ অস্ত্রের গর্জন ও হেসা শোনা যাচ্ছে। কমা দাও। পদাতিক বাহিনী যুদ্ধ উন্মাদনায় সূচক হুঙ্কারে চতুর্দিকে মুখরিত করে তুলেছে। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে লিখবে রাক্ষস সৈন্যগণ মেঘনাদকে দেখে মহাগর্বে উজ্জীবিত। দাঁড়িয়ে দাও, পিতাকে প্রণাম করে করজোড়ে জানতে চাইলেন যে রামচন্দ্র মরেও নাকি পুনরায় বেঁচে উঠেছেন। দাঁড়িয়ে দাও, এটা কি ধরনের মায়া তা এখনো মেঘনাদের বোধগম্য হচ্ছে না। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও, পিতার কাছে সমূলে বিনাশের অনুমতি প্রার্থনা করলেন। দাঁড়িয়ে দাও, কিন্তু লঙ্কাধিপতি রাবণ মেঘনাদকে জানান যে তিনি একমাত্র রাক্ষসকুল ভরসা। দাঁড়িয়ে দাও, তাকে বারবার যুদ্ধে পাঠাতে রাবণের মন চায় না। দাঁড়িয়ে দাও, তিনি জানান যে বিধি বাম বলেই লোক মরে পুনরায় বেঁচে ওঠে। দাঁড়িয়ে দাও, ইন্দ্রজিৎ আপন শক্তি বিশ্বাসী, ফলে সামান্য মানুষকে ভয় পায় না। দাঁড়িয়ে দাও, কিন্তু দেব দৈত্য নরের ত্রাস সঞ্চারকারী থাকতে পিতা রাবণ যুদ্ধে গেলে জগতে কলঙ্ক রটবে। ড্যাশ দাও, ইন্দ্র উপহাস করবেন, অগ্নিদেব রুষ্ট হবেন। ড্যাশ দাও, অতএব পিতার কাছে যুদ্ধে যাবার আজ্ঞা চাইলেন। দাঁড়িয়ে দাও, অবশেষে রাবণ সম্মতি জানালেন, কিন্তু প্রথমে নিকুম্ভিলা যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। দাঁড়িয়ে দাও, এইভাবে বিধি মতো তাকে গঙ্গোদক দ্বারা কুমারকে অভিষিক্ত করলেন সেনাপতি পদে। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো।